সো গাইস এখন বাজে হচ্ছে সকাল 6টা আর আজকে আমি বেরিয়ে পড়েছি আমার রাইডে। সো দেখতে থাকো গাইস। সো গুড মর্নিং গাইস, হর হর মহাদেব। সো গাইস আজকে যাবো হচ্ছে রাইডে বেরিয়ে পড়লাম। আজকে আমি রাইডে বেরিয়ে পড়লাম। সো আজকে রাইডটা হচ্ছে তারকেশ্বরের দিকে। আর আজকে আমাদের নিউ পার্টনার একটা দাদা আছে, খামারগাছি থেকে আসছে, তো তার সাথে দেখা হবে। সো আমি সেই নিউ পার্টনারের সাথে আজকে তারকেশ্বর যাচ্ছি। সো গাইস এই যে আমাদের নিউ পার্টনার দেবাশিস প্রামাণিক খামারগাছি থেকে এসছে, রাইডিংয়ের জন্য বেরিয়ে পড়েছে। সো এই দাদার সাথেই আজকে পুরো রাইডটা কমপ্লিট করব। সো বন্ধুরা তোমরা সাথে থেকো। সো দেবাশিস দা ফ্লাইওভার ব্রিজের ওপর থেকে যাওয়ার চান্স নিয়েছে, এটা বেটার আছে। সো গাইস এখন আছি হচ্ছে দিল্লি রোডে। তোমরা যদি কখনো পান্ডুয়া কিংবা কাটোয়া বর্ধমান সাইড দিয়ে কখনো এসে থাকো বাইক নিয়ে কিংবা সাইকেল নিয়ে যদি রাইড করতে পড়ো, তাহলে চুচুড়ার দিক থেকে ডাইরেক্ট চলে যাবে। ওখানে সুগন্ধা মোড় আছে, সুগন্ধা মোড় থেকে ডাইরেক্ট ঢুকে যাবে, ডাইরেক্ট সিঙ্গুরের রোডে ঢুকে যাবে। ওখান থেকে ডান দিকে একদম সোজা চলে গেলে তারকেশ্বরের একদম ধরে নেবে। সো ওখান থেকে তোমরা যাবে গাইস। সো আমরা আজকে ওখান থেকে বেরিয়ে পড়বো। রাস্তা বেশি না, টোটালি 60 কিলোমিটার রাস্তা আছে। সো দেখা যাক কত ঘন্টায় আমরা 60 কিলোমিটার কমপ্লিট করতে পারি। সো আমার সাথে দেবাশিস দা আছে ওই দূরে। এখন আমি লিড করছি, দেবাশিস দাও কিছুক্ষণ পরে লিড করবে, কারণ দেবাশিস দার এমটিভি একদম মাস্ট। কত যাওয়া হচ্ছে আজকে? তারকেশ্বর যাচ্ছি আজকে, আমাদের দুজনের প্রথম রাইড, তাই তো? একদম। তো গাইস এখানে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে একদম গাড়ি তো পুরো ফ্র্যাকচার করে দিয়েছে, গাড়ির অবস্থা ভীষণ খারাপ। এটা দিল্লি রোডে আছি এখন। বাপরে বাপ, সকাল সকাল রাস্তায় বেরোলে গাইস অনেক কিছু দেখতে পাওয়া যায়। কি বিশ্বজিৎদা, রাস্তায় বেরোলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একটু অনেক বিশাল রোদ পড়বে আজকে, বুঝে গেছি এখনই এরকম রোদ। দেখা যাক, তুমি বলো কোন রুটটা বেস্ট হবে? একটু সাতপুর মোড় দিয়ে ওখানে একটু খোলামেলা জায়গা পেয়ে যাবো, তাই তো? আর এই রুটটা কি খুব জ্যাম হবে নাকি? আচ্ছা, তাহলে ওখান থেকে ধরলে ভালো হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে মিনিট 20 লাগবে, একদম 12 নম্বর রোড ধরে বেরিয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ কাকা। তাহলে ওখান থেকে যাওয়া যাক। দেবাশিস দা কি বলছো? হ্যাঁ, নিউজ না, এমনি ব্লগ ভিডিও, এটা ইউটিউবে ছাড়ার জন্য। সো গাইস সুগন্ধা মোড় থেকে ঢুকবো না ডাইরেক্ট, এখান থেকে আরও প্রায় 6 কিলোমিটার গেলে আর একটা মোড় পড়বে। তো ওই মোড় থেকে ডান দিক দিয়ে ঢুকে যাবো, ওখান থেকে একটু ভালো খোলামেলা রাস্তা পাওয়া যাবে। সো গাইস এটা হচ্ছে শ্বেতপুর মোড়, এখান থেকে ডান দিকে রাস্তা চলে যেতে হবে। এই রাস্তা থেকে চলে গেলে সিঙ্গুর রোডটা পড়ছে, রোডটা ফাঁকা পড়বে আই থিঙ্ক। সো গাইস চলে যাওয়া যাক। আচ্ছা, এখান থেকে ডান দিকে নিউ দীঘার দিকে চলে যাচ্ছে দেখাচ্ছে, আর বাঁ দিকে ছুটি পার্ক। রাস্তা তো দুদিকে দুটো ভাগ করা আছে, এরকম একটা ছোট্ট ওভারব্রিজ মতন পড়ছে। বাহ, এই রাস্তাটা খুব সুন্দর। ওয়াও, এই জায়গাটা প্রথম এলাম এই রাস্তায়। এখানে এরকম একটা প্লেস থাকবে আমি কখনো ভাবিনি। দারুণ জায়গা। নমস্কার কাকা।
কাকা সামনে যে মোড়টা পড়বে ওটাকে কী মোড় বলে? নসিবপুর মোড়, তাই তো? ওটার থেকে ডাইরেক্ট তারকেশ্বর যাওয়ার রাস্তা পড়ে যাচ্ছে ডান দিকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কাকা। তো সাইকেল চালাতে চালাতে গাইস নসিবপুর তেমাথা মোড় চলে এসেছি। এখান থেকে ডান দিকে সোজা রাস্তা তারকেশ্বর চলে যাবে। এই রাস্তা দিয়ে চলে যাব। এই রাস্তা সোজা একদম টান টান তারকেশ্বরে ঢুকে যাবে। সো দেবাশিস দা, বাইরে কি খেয়ে এলে আজকে? এখনো জলখাবার কিছু এখনো পর্যন্ত খাইনি। একটা জায়গায় সুন্দর দাঁড়াবো, হ্যাঁ, কিছু জলখাবার খেয়ে নেবো, আচ্ছা। তারপর আবার 27 কিলোমিটার দেখাচ্ছে এখনো তারকেশ্বর। এখনও 27 কিলোমিটার দেখা যাচ্ছে। আমরা মোটামুটি ওই 27 কিলোমিটারই পার করে এসেছি। ঠিক আছে, সকাল 11:30 সময় বেরিয়েছিলাম। রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে আমাদের ভালোই টাইম কাটছে গাইস। সো এখন একটা ভালো জায়গা থেকে, মোটামুটি একটা ভালো জায়গা থেকে একটু ব্রেকফাস্ট করে নেবো, কারণ ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। তো তোমরা জুড়ে থাকো ব্লগের সাথে। সো এরকম একটা চার মাথা মোড়ের দিকে পড়ে যাচ্ছে গাইস। এটা একটা ফাইন একটা জায়গা। সো এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে সোজা বলে দিয়েছে, ওখানকার স্যারেরা বলে দিয়েছে এখান থেকে ডাইরেক্ট সোজা চলে যেতে। তো এখান থেকে সোজা চলে যাবো রাস্তা দিয়ে। সো গাইস, এই রাস্তাটা দুর্গাপুর আসানসোলের দিকে চলে যাচ্ছে। সো গাইস, এরকম একটা পেট্রোল পাম্পে এসেছি। জল ফুরিয়ে গেছে, একটু জল নিতে হবে, একটু ঠান্ডা জল। পেট্রোল পাম্পে ঠান্ডা জল পাওয়া যাবে। ঠান্ডা জল নিয়ে আবার বেরিয়ে যাবো। বিশাল রোদ আছে, বিশাল রোদ। সো গাইস, এখান থেকে তারকেশ্বর 22 কিলোমিটার দেখা যাচ্ছে। এখান থেকে একদম টান টান উত্তেজনা, না না টান টান উত্তেজনা, টান টান সোজা তারকেশ্বর। হর হর মহাদেব। তো গাইস, এখন আছি হচ্ছে কামারকুণ্ডু ওভারব্রিজে। এখান থেকে কামারকুণ্ডু স্টেশন দেখা যাচ্ছে। কামারকুণ্ডু ওভারব্রিজ গাইস। দেবাশিস দা কোথায়? সো গাইস, এটা হচ্ছে কামারকুণ্ডু ওভারব্রিজ। আর এদিকে পড়ে যাচ্ছে বাঁ দিকে তোমার হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। এটা সো এখান থেকে এখনও প্রায় ওই 21 কিলোমিটার যেতে লাগবে গাইস। সো গাইস, এখন হচ্ছে ডাউন রোড করব। এখন হচ্ছে গাইস ওড়ার পালা। এই গরমে রোদের মধ্যে এখন পড়ছে টোটালি কত বলে এটাকে, 40 ডিগ্রি তো ধরেই নাও। ঠিক আছে, 40 ডিগ্রিতে আছি এখন। ঠিক আছে, এই গরমের মধ্যে আমরা তারকেশ্বর যাচ্ছি গাইস। এর জন্য তো একটা লাইক তো হতেই পারে না, লাইক তো হতেই পারে গাইস। তো লাইক করো গাইস ভিডিওটায়, আর শেয়ার করো গাইস ভিডিওটায়। ভীষণ মেহনত লাগে, ঠিক আছে, এই এত গরমে রাইড করে যাওয়া। ঠিক আছে, দ্যাট ইজ নট ইজি। ও হর হর মহাদেব। দেবাশিস দাস ছুটছে নিজের সাইকেলের সাথে। সো গাইস, কচুরি দোকানে আছি। তো সামনে আমাদের কচুরি নিয়ে নিয়েছি। এখানে হালকা করে খাবার দেবাশিস দেওয়ার সাথে। সেখান থেকে হালকা একটু খাবার খেয়ে জল ফল খেয়ে আবার আমাদের ডেস্টিনেশনের দিকে বেরিয়ে যাবো। সো গাইস, এখন খেয়ে নিই। সো গাইস, সাইকেল চালাতে চালাতে এরকম একটা জমির দিকে
ঢুকে গেলাম, দেবাশিসদার সামনে আছে এরকম টাইপের একটা গাছ দেখতে পেয়েছি। ঠিক আছে, কয়েকটা গাছের তলায় আমরা এখানে একটু বিশ্রাম নেব। সো গাইস, এই গাছতলায় এখানে একটা দাঁড়িয়ে আছি, এই যে চারদিকে গরু। সো এখানে গাছের তলায় বসে থাকবো, এটা হচ্ছে শান্তি গাইস। এখানে সাইকেলটাকে পার্ক করে দিয়েছি। ওয়েলকাম টু তারকেশ্বর গাইস। তারকেশ্বর ঢুকে যাচ্ছি এখান থেকে আস্তে আস্তে। সো গাইস, এরকম একটা জায়গায় রেস্ট নিচ্ছি, কারণ এত গরম, এত রোদের টেম্পারেচার যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে না। 8 থেকে 10 কিলোমিটার করে সাইকেল চালাচ্ছি, তারপর আবার গাছতলা থেকে দাঁড়িয়ে যাচ্ছি। আর দেবাশিসদা ওখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে আর 6 কিলোমিটার তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির পড়ে যাচ্ছে। তো খানিকক্ষণ এখান থেকে রেস্ট নিয়ে আবার রাইডে বেরিয়ে পড়বো। সো গাই, ডান দিক দিয়ে তারকেশ্বর চলে যাচ্ছে এখান থেকে। তো আমরা ডান দিক দিয়ে ঢুকবো গাইস, এখান থেকে ঢুকে গেলাম। সো গাইস, তারকেশ্বর স্টেশনে চলে এসেছি। এখান থেকে সাইকেল দুখানা গ্যারেজ করে এখন মন্দিরের দিকে হাঁটছি আস্তে আস্তে। আমার সাথে দেবাশিসদা আছে। দেবাশিসদা, রাইডটা কিরকম ছিল? দারুণ ছিল, মজা ছিল, আর সাজা দুটোই ছিল তো। যা রোদ, বিশাল সাজাটা এইখানে, এমনি সব পুরো রাস্তাটা খুব মজা করতে করতে এসেছি। একদম একদম। সো গাইস, এখান থেকে আস্তে আস্তে তারকনাথ মন্দিরে ঢুকে যাচ্ছি। তারকনাথ মন্দিরের গেট আছে এখানে। জয় তারকনাথের জয়। গাইস, তারকনাথের মন্দির থেকে বেরিয়ে আসার পর এখন আবার বাড়ি ফেরার পালা। সো এখন আবার অন্যরকম রাস্তা দিয়ে আমরা যাব, কারণ আগেরটা সিঙ্গুর রোড হয়ে গেছিলাম। এখন বুড়াপ হয়ে মহানাথ হয়ে তারপরে মগরাগঞ্জের দিকে ঢুকবো, আর ওখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। দেবাশিসদা খামারগাছির দিকে চলে যাবে ওখান থেকে, আর আমি আমার বাড়ির দিকে চলে যাবো। সো এই রাস্তা দিয়ে এখন আবার রাইড হবে। সো দূরে থাকো গাইস। সো গাইস, রাস্তাটা দেখো গাইস, চারদিকে শুধু জমি, আর এই টার্নিং পয়েন্টটা দেখো কতটা ঘুরে গেছে, দারুণ। জাস্ট টার্নিং পয়েন্টটা দেখাচ্ছি তোমাদেরকে।
সো গাইস এখন আছি হচ্ছে ঘুরাবে। সো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে এরপর, আর এই রাস্তা থেকেই আস্তে আস্তে মহানদীর দিকে ঢুকে যাবো। সো ব্লগটা গাইস এখানেই শেষ করতে হবে গাইস। তো আজকের গাড়িটি আজ যদি ছিল, আর দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। আর ভিডিও যদি ভালো লেগে থাকে গাইস, লাইক করো, সবাইকে শেয়ার করো, আর কমেন্টে জানিও অবশ্যই। তো বাই বাই গাইস, দেখা হবে পরের ভিডিওতে।